উম আমি কিন্তু অত ভালো ফটোশপের কাজ জানি না। তো যতটুকু আমার জানা দরকার আমি ঠিক ততটুকুই জানি। এর চেয়ে বেশি আমি আসলেই জানি না। কারণ ওভাবে দরকার হয় না এজন্য। আমি যেহেতু ফটোশপের কাজ করি না, সো আমার এটা দরকার হয় না। তো আমার চাইতে যদি ভালো কেউ জানেন, এর চেয়ে ভালো সাজেশন যদি কারো থাকে তাহলে আমাকে অবশ্যই দিবেন। ওটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। কারণ হচ্ছে শেখাটা আসলে আ ওভাবে হয় না। শেখা হতে হয় সবার মাঝখান থেকে আসতে হয়। ঠিক আছে? এখন আমি হয়তো আপনাদের চাইতে একটু এই লেভেলে এসে একটু বেশি জানি। তবে অনেক বেশি জানি তা বলব না। কারণ হচ্ছে এটা আনলিমিটেড শেখা। আর কিছু জিনিস আছে যেটা আমার চাইতে হয়তো অন্য কেউ অনেক ভালো বলতে পারবে বা বুঝতে পারে অবশ্যই। সো আমার মনে হয় যে সেক্ষেত্রে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই বা নিজেকে ছোট মনে করারও কোনো কারণ নেই। আমি obviously আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আর আপনারাও তো আমার কাছ থেকে শিখছেন। ওকে? সো আমার এখানে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাকে একটু ধরিয়ে দেবেন। তো যেটা হচ্ছে ১ম এই এখানে আপনারা যে আঁকাআঁকিগুলো করছেন ১ম এ এই আঁকাআঁকিগুলো একটু করবেন না। ঠিক আছে? আপনারা ছোট বাচ্চা না যে মার্ক করবেন। আর যদি কোনো ছোট বাচ্চা আশেপাশে থাকে একটু দূরে রাখেন। কারণ হচ্ছে এখানে তো আসলে এরকম করলে স্ক্রিনটাতে কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে অন্য আরেকটা জায়গায় এটা দেখতে হয়তো প্রবলেম মনে হবে। তো ঠিক আছে ১ম এ আমি শুরু করছি যে ১ম এ হচ্ছে আমাদের এই ফাইলটাকে আমি একটু জুম করে নিয়েছি আমাদের যে নরমাল ফাইলটা থেকে। এরপর হচ্ছে আমি এখান থেকে প্রত্যেকটা জিনিস আমার প্রত্যেকটা ইমেজ আমি নিবো। ইমেজ আমি কি নিবো আমি আগে বলি। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি নিবো। ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে এই লোগো যেটা দেখছি, এখানে এটা এই নোটবুক যেটা আছে, এটা আমি লোগো হিসেবে এখান থেকে কাট করে নিবো। এটা আমি লোগো হিসেবে নিবো কারণ হচ্ছে আপনারা অন্য অনেক জায়গায় দেখা যাবে যে এভাবে লোগোটা আপনার নিতে হবে। ঠিক আছে? লোগোটা আপনার আ মানে সব জায়গাতে আপনি লোগোটা একটা সামান্য একটা PHP বা HTML ফাইলের জন্য আপনি একটা লোগো আবার ক্রিয়েট করবেন না গ্রাফিক্স এ। এত টাইম তো ওয়েস্ট করার কোনো দরকার নেই। জাস্ট আপনি এখান থেকে ইমেজটা কাট করে নিলেই হচ্ছে। কপি করে নিয়ে নিবেন, শেষ হয়ে যাবে। তো আমি ১ম এ বললাম এই যে এখানে হেডার এটা আমরা হেডার অংশ ধরবো। তো হেডার পার্টের আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি নিবো। প্লাস হচ্ছে এই নোটবুক লেখাটা আমি লোগো হিসেবে নিবো। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা পেনের সাইন আছে। এই পেনের সাইনটাও আমি নিবো। ঠিক আছে? এরপর হচ্ছে এইখানে এই যে এখানে একটা ব্রাউজারের একটা ইমেজ আছে। এই ইমেজটাও আমি এখান থেকে নিবো। তারপর হচ্ছে মানে আমি এখান থেকে ইমেজ হিসেবে কি নিবো এই জিনিসটা আমি বলছি। এখান থেকে কিছু নেয়ার নেই এই পোরশন থেকে। এরপরে গেট ইন টাচ এর পোরশন থেকে এখানে দেখছেন ৩ টা লোগো আছে। টুইটার, ফেসবুক আর হচ্ছে গুগল প্লাস এর যে ৩ টা লোগো আছে এই প্রত্যেকটাকে আমি আলাদা করে নিব। ঠিক আছে? আলাদা করে এখান থেকে আমি প্রত্যেকটাকে নিবো। তো ১ম এ আমি দেখি আমি ওই লোগোটা কিভাবে নিতে পারি। ঠিক আছে? এখানে প্রত্যেকটাতে দেখেন যে প্রত্যেকটা পোরশন এর জন্য যেমন এটা হেডার পোরশন আমি বলেছি। এই হেডার পোরশন এর লেয়ার আলাদা করা আছে। এই হেডার পোরশন এর ভিতরে আরো অনেক কিছু একসাথে করা আছে। ঠিক আছে? দেখেন নোটবুক লেখাটা এখানে টেক্সট হিসেবে দিয়েছে। কিন্তু আমরা এটা লোগো হিসেবে ইউজ করব। ইমেজ হিসেবে নিয়ে নিব। তারপর হচ্ছে হোম টিম এটাও টেক্সট হিসেবে দিয়েছে। তারপরে বেস্ট আইডিয়াস এটা। তারপর হচ্ছে এর পরের প্যারাটা। এরপর হচ্ছে অর্ডার বাটন। অর্ডার বাটনের ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে। তারপর লেয়ারে আরো বিভিন্ন কাজ করেছে। এরকম প্রত্যেকটার মধ্যেই কিন্তু এভাবে আছে। ঠিক আছে? তো প্রত্যেকটা ভাগের জন্য একেকটা লেয়ার এখানে করা আছে। এই লেয়ার গুলো থেকে আমি আস্তে করে আমার আ যে জিনিস দরকার হবে নিয়ে নিবো। কিভাবে নিবো আমি দেখাবো। ১ম হচ্ছে আমি এখানে নোটবুক যে লেখাটা আমার দরকার, সেই লেখাটা আমি একটু যথা মানে যতটুকু সম্ভব আ লেখাটা যতটুকু পরিমাণে আছে ততটুকু পরিমাণে নেয়ার চেষ্টা করব। তবে কম বেশি হলে এত সমস্যা হবে না। ঠিক আছে? আমার যতটুকু সম্ভব আমি লেখাটার কাছাকাছি করে নেয়ার চেষ্টা করব। ওকে। তো এখন আমার এটা ভালো মতো মার্ক করা হয়ে গেছে।
পরে আমি চলে যাব, আচ্ছা এটা যখন আমার মার্ক করা হয়ে গেছে তখন আমি এখানে চলে যাচ্ছি। এবার এখানে নিচে দেখেন সবগুলোর নিচে আছে ভিজি মানে ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এখানে আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দেব। এইটা দেয়া মানে হচ্ছে অফ হয়ে যাওয়া, এটা অফ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা আমি ডিসেবল করে দিলাম। এরপর আমি হেডারে চলে যাব। হেডারে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে লেয়ার 3 এটা ফার্স্টে অফ করব, তারপরে এটা সেটা অফ করতে পারি। ওকে, তারপর রেক্ট্যাঙ্গেল যেটা আছে এটা আমি পুরোপুরি অফ করে দিই। এখন দেখেন অফ করে দেওয়ার পরে পুরোটার ব্যাকগ্রাউন্ডটা একই হয়ে গেছে, তাই না? আমি জাস্ট কোনটা সিলেক্ট করেছি ওই জিনিসটা শুধু আমার এখানে দেখা যাচ্ছে, আর কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না, ঠিকভাবে দেখা যাচ্ছে না। এরপর আমি এটাকে সরি এডিটে গিয়ে কপি মার্জড এভাবে কপি করব। তারপর ফাইলে যাব, নিউতে যাব, নিউ ফাইলে ওটার নামটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এমনি থাক। তারপর হচ্ছে আমি এখানে পেস্ট করে দেব। যখন এটা আমি পেস্ট করবো এখানে দেখবেন যে আপনার এখানে লেয়ার একটা চলে আসবে, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডটা যখন আমি অফ করে দিব তখন কিন্তু আমরা যেই ফাইলটা কপি করেছি ওটা হুবহু ওই কালারটা চলে আসবে, ঠিক আছে? হুবহু ওই কালারটা কিন্তু চলে আসবে। তো এখন এটাকে আমি আবার ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে চলে যাব। সেভ ফর ওয়েবে যখন যাব তখন দেখবো এরকম একটা পেজ, আলাদা একটা পেজ চলে আসবে। এখান থেকে আমি এই জায়গায় যাব, এই জায়গায় গিয়ে আমি চুজ করবো আমার কোন ধরনের ফাইল এটা বানাতে হবে। তো আমি এখানে দিয়েছি পিএনজি 24, আমি পিএনজি ফাইলে এটাকে কনভার্ট করছি। ট্রান্সপারেন্সি এটা যদি আপনাদের এখানে মার্ক করা না থাকে তাহলে মার্ক করে ফেলবেন। আর তেমন কিছু চেঞ্জ করার এখানে নাই। ওকে, আর তেমন কিছু এখানে চেঞ্জ করার নাই, আমার এই ইমেজটা দরকার ছিল। এরপর আমি সেভে চলে যাব। সেভে গিয়ে হচ্ছে আমি যেখানে সেভ করতে চাইবো, আমি যে ফাইলে গিয়ে সেভ করতে চাইবো ওই ফাইলে চলে যাব। ওকে, এখানে আমি ইমেজের মধ্যে সেভ করতে চাইবো, তাই আমি ইমেজ ফাইলে চলে যাব। এখানে অলরেডি আমার সবগুলো সেভ করা আছে, তারপরও আমি এখানে ইমেজ ফাইলে গিয়ে এখানে আমি এটা লোগো ডট পিএনজি নামে সেভ করব। আমি এটা আপনাদের দেখানোর জন্য করছি। ওকে, লোগো ডট পিএনজি নামে এটা সেভ করে দিব। ওকে, তো আমার এটা ফাইলটা ওখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমি বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড দিব, তো এখন আমি আবার সবকিছু আবার যেরকম আছে সেরকম করে দিই। ওকে, নিচে ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিচ্ছি, কারণ এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার হবে। ওকে, নিচে আবার আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটাও দরকার হবে। এরপর হচ্ছে আমরা বলেছি যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আছে এই পিকচারটা আমাদের দরকার। তো এই পিকচারটা নেওয়ার জন্য আমাকে আবার এই জায়গাটা পুরোটা সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করলাম। এরপর নিচে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিলাম। এরপর হচ্ছে এখানে যে নোটবুক লেখাটা আছে এটা চলে গেল। এখান থেকে মেনুটা বেস্ট আইডিয়াস এটা, এরপরে লেখাটা অর্ডার বাটন, ঠিক আছে? এগুলো সব আমি অফ করে দিলাম। ওকে, আর কোনোটা অফ করবো না, কারণ হচ্ছে এটা যদি আমি অফ করে দিলে এটার ইমেজটা আবার অন্যরকম হয়ে যাবে, তখন আবার সমস্যায় পড়ে যাবে, তাই না? আমার এই ইমেজটা দরকার, লেয়ার ছাড়া ইমেজটা দরকার নেই। তো আমি এখানে আবার একই পদ্ধতি কপি মার্জ নিউ, দেখেন এটা চলে এসছে। এখানে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড কোনো কিছু করতে হবে না, ব্যাকগ্রাউন্ড আনচেক করে দিলেও পারবেন, কিন্তু কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিক এটা চলে এসছে। এরপর আমি এখানে সেভ ফর ওয়েব, এগুলো কিন্তু সব সেভ ফর ওয়েব হিসেবে সেভ করতে হবে। ওকে, এখানে সেভ ফর ওয়েবে এই পিকচারটা চলে আসবে। এই যে দেখেন পিকচারটা চলে এসছে।
আর গুলো তো আমি একটু আগে ঠিক করেছিলাম, সো এখন আর ঠিক করার দরকার নেই, জাস্ট আমি সেভে ক্লিক করব। এরপরে এটাকে আমি হেডার হিসেবেও রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড হিসেবেও রাখতে পারি। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি, পিএনজি ফাইল সেভ করে দিলাম। ওকে, তো এভাবে আমরা অন্যগুলো, এবার আমরা আবার বাকিগুলো সব আনচেক করে চেক করে দিতে পারি। ওকে, সবগুলো আবার চলে আসলো, ঠিক আছে। তো এখান থেকে তো এই জিনিসগুলো হয়ে গেল। আবার অনেকে চাইলে আবার অনেকে কি করে অর্ডার বাটন যে আছে এই বাটনটা ক্রিয়েট করা ঝামেলা নিতে চায় না, তো অনেকে আবার এই জিনিসটাও কি করে পুরো পিকচার হিসেবে নিয়ে নেয়, জাস্ট পিকচারটা বসিয়ে দেয়। তো আমরা ওই জিনিসটা করবো না, আমরা এটা কাজ করব, অর্ডার বাটনটা কাজ করব। এরপর হচ্ছে আমি পুরো বাটন আসলে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেইনি, কারণ হচ্ছে এর পরের পোর্শনে গিয়ে আমার একটা পেনের একটা কাজ বাকি আছে। আচ্ছা ওটা একটু আমাদের দেখবেন না আবার, এই যে দেখেন এখানে একটা পেন আছে তাই না, এই সেকেন্ড ব্লকটার থেকে আমাকে এই পেনটা কাট করে নিতে হবে। তো এই রকম যদি পিকচার থাকলে সুবিধা হচ্ছে এখানে পিকচার গুলো আলাদা করে দেয়া আছে, জাস্ট পিকচারটা নিয়ে নিলেই হয়ে যায়। তো আমি এখানে চলে যাচ্ছি, এরপর ডেসক্রিপশন ব্লক, হেডারের পরে হচ্ছে ডেসক্রিপশন ব্লক, এগুলো কিন্তু পরপর সাজানো থাকে, এটাতে কোনো রকমের উল্টাপাল্টা থাকে না। সো আপনারা পরপর গুলাতে গেলেই দেখতে পাবেন যে এখানে যা যা আছে, এখানে লেয়ার গুলোতেও ঠিক তা তা আছে। তো এখানে দেখেন একটা পেন, একটা দেখা যাচ্ছে পেন, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হেডিং এটা, এরপর হচ্ছে নিচের প্যারাগ্রাফটা, এরপর হচ্ছে এখানে একটা পেন আছে। তো আমি এটাতে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন এই পেনটা অটোমেটিক এখানে চলে আসলো। তো এটা আর আমাকে কপি টপি করতে হবে না, কোনো কিছু করার দরকার নাই। আমি জাস্ট এখানে সেভ ফর ওয়েবে যাব, জাস্ট ওয়েব হিসেবে এটা আমি সেভ করে নেব। যেখানে আমি পেন হিসেবে সেভ করেছিলাম, তো পেন হিসেবে আমি এখানে সেভ করে নিচ্ছি, রিপ্লেস করে নিচ্ছি। ওকে, জাস্ট এতটুকুই করবো। এরপরে যে ইমেজ গুলো আছে, যেমন হচ্ছে এটা ওয়ার্ক ইন ব্রাউজারের ক্ষেত্রে, তো ওইটার মধ্যে ওই লেয়ারটাতে আমি আবার যাই। এটা হচ্ছে স্লাইড শো যে লেয়ার আছে, এটার নাম দিয়েছি স্লাইড শো। এখানে যাওয়ার পরে এখানে দেখেন ব্রাউজার কপি, ব্রাউজার কপি যেটা আছে এটাকে আমি ডাবল ক্লিক করলে ওকে কিপ লেয়ার্স, ওকে এই জিনিসটা পুরোটা চলে আসলো লেয়ার সহ। তো এটাকেও আমি আবার আগের মতো সেভ ফর ওয়েব দিয়ে জাস্ট নিয়ে নিতে পারবো। তো এইগুলো হচ্ছে আপনারা নিয়ে নেবেন, এই ইমেজ গুলা, এগুলো আমি আর নিচ্ছি না, কারণ হচ্ছে এগুলো নিয়ে আরেকটু টাইম লস করার কোনো দরকার নেই, কারণ এগুলো প্রায় সবকিছু একই রকম, এখানে এক্সট্রা আর কোনো কিছু নাই। নিচের যে ইমেজ গুলো আছে এই তিনটাও কিন্তু এখানের মধ্যে আছে, লেয়ার করা আছে। তিনটার ক্ষেত্রে হচ্ছে এটা কন্ট্যাক্টে গেট ইন টাচ, এটা কন্ট্যাক্টে আছে। তো আমি এখানে দেখেন সোশ্যাল মিডিয়া যেটা আছে, সোশ্যাল মিডিয়াতে গেলেই এই যে দেখেন সোশ্যাল মিডিয়াতে গেলেই আপনি তিনটা ইমেজ এখানে পেয়ে যাবেন, জি প্লাস, ফেসবুক, টুইটার, তিনটা নাম দিয়ে তিনটি ইমেজ আছে, এই তিনটি ইমেজ আমি এখান থেকে নিয়ে নিতে পারি। তাহলে আমার এক্সট্রা করে আর কাটার কোনো দরকার নেই, যেখানে যে জিনিস যত সহজে আছে সেখানে সে জিনিস তত সহজে নিয়ে ফেলাই হচ্ছে বেটার আমার মতে। তো কাটাটাও আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি ইমেজটা ওখান থেকে কাট করে নেবেন, সেটাও দেখালাম। তারপর হচ্ছে বাকিগুলোও দেখালাম। তাহলে আমাদের মোটামুটি এখান থেকে কাজ এখন শেষ। এখন আমাদের কি করতে হবে, এইটার মতো করে আস্তে আস্তে করে আমাদেরকে ফার্স্ট আমরা HTML টা ডেভেলপ করবো, ঠিক আছে, তারপর আমরা CSS এ যাব। কারণ হচ্ছে আমি যদি HTML CSS একসাথে করতে যাই অনেক সময় দেখা যায় যে প্রবলেম হয়েছে। তো প্রথমে আমি HTML টা দেখিয়ে দেবো, কারণ হচ্ছে আপনারা তো প্র্যাকটিস করেছেন কিনা এখন বলতে পারছি না ভাবে। তো ওইখানে বুটস্ট্র্যাপ দিয়ে কাজগুলো করবো আমরা, ওই যে কন্টেইনার ফ্লুইড, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে কলাম, ওভাবে করে করে আস্তে আস্তে আমরা আসবো প্রত্যেকটা ডিপ দিয়ে দিয়ে। তো ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই এখান থেকে।
ঠিক আছে, ওইখানে সময় বেশি লাগবে, এই জন্য আমি কিন্তু এখানে সময়টা একটু কম দিলাম। আর এটা আপনারা পারবেন, এই জন্য ভিডিওটা একবার এখন দেখেছেন তো, আরেকবার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই জিনিসটা আপনারা পারবেন, খুব ইজি জিনিস ইমেজ কাটিং। তো আমি এখানে চলে যাচ্ছি, বডিতে চলে যাচ্ছি। প্রথম হচ্ছে আমি হেডারটা ক্রিয়েট করবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি কিছু কিছু জিনিস স্কিপ করব। যেমন এই যে ইমেজের ব্যাপারটা আমি কিন্তু স্কিপ করেছি, কয়েকটি ইমেজ আমি দেখিয়েছি, আর বাকিগুলো আপনারা এখান থেকে ইমেজ গুলো কাট করে নেবেন। ঠিক আছে, এগুলো যেগুলো আমি স্কিপ করব সেগুলো আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে দেবেন। ওকে, তো চলেন বা যাই। প্রথম হচ্ছে আমি একটা ডিভ নিয়ে নিব, ডিভ ক্লাস। এরপরে আমি ওটার ক্লাস নেম দিব হেডার, যেহেতু ওটা হেডার হিসেবে আছে, হেডার। ওকে, এরপরে চলে যাব হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট আমাদের যেটা আছে। ঠিক আছে, এটা আমাদের কাস্টম একটা ডিভ। এই ডিভের ভেতরে আমরা নিজেরা কাজ করব, এই হেডার ক্লাসটার ভেতরে আমরা নিজেরা কাজ করব। এখন হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের যে রুলস আছে ওই রুলসে চলে যাচ্ছি। প্রথম হচ্ছে ডিভ ক্লাস কন্টেইনার, এই নামগুলো কিন্তু আপনাদেরকে হুবহু বসাতে হবে। যদি আপনারা নামগুলো না পারেন সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন বুটস্ট্র্যাপ থেকে, কোনো সমস্যা নাই। ফার্স্টে ফার্স্টে কিন্তু প্রবলেম হবে, তখন দেখে দেখে কাজ করবেন। পরে দিয়ে দেখবেন যে আপনাদের ওটা মাথায় সেট হয়ে যাবে কাজ করতে করতে। প্র্যাকটিসের পরেই কিন্তু এই জিনিসগুলো মনে থাকে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এই জিনিসগুলো মুখস্থ রাখা অনেক টাফ। এরপরে চলে যাচ্ছি আমি ডিভ প্লাস রো। ওকে, তো রো এর পরে হচ্ছে আমার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু আমি ফলো করছি, ডিভ প্লাস। এরপর আছে আমার কলামের স্ট্রাকচারটা। তো কলামের স্ট্রাকচারটার জন্য আমি একটু দেখে নিই যে আমার কলামটা আমি কিরকম করবো। প্রথমে হচ্ছে আমি এটাকে দুইটা রোতে ভাগ করতে পারি, এই পুরোটাকে। হ্যাঁ, এটা একটা রো, আবার নিচেরটা একটা রো। ঠিক আছে, এটাকে আমি দুইটা রোতে ভাগ করে নিতে পারি, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। এরপরে দুইটা রোতে ভাগ করার পরে এটাকে আমি কলাম হিসেবে ভাগ করতে পারি। এটা হচ্ছে একটা, মানে এই পাশে একটা, এই পাশে একটা। ফার্স্ট রো এর কথা বলছি, এই পাশে অর্ধেক রাখতে পারি, এই পাশে অর্ধেক রাখতে পারি। ওই যে সিক্স কলাম সিক্স, আমি 12টাকে এই সিক্স সিক্স করে ভাগ করে নিতে পারি। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি এখানে। এখানে আমি কোন এসএম দিচ্ছি স্মল ডিভাইসের জন্য, যাতে সব ডিভাইস থেকেই দেখা যায়, এটা রেসপন্সিভ হয়ে যায় এই জন্য। ঠিক আছে, ওকে, তো এইটা একটা রো। ঠিক আছে, রো এর গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এটা একটা রো। আমি আরেকটা রো ক্রিয়েট করব, কারণ হচ্ছে আমি এটাকে এই হেডারটাকে দুই ভাগে ভাগ করেছি, দুইটা রোতে করেছি। আপনি এই একটা কন্টেনারের ভিতরে যতটা খুশি ততটা রো ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কন্টেইনারের ভিতরে অনেকগুলো রো ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আবার কি বলবো, এই কন্টেইনারটা ছাড়া অন্য আরেকটা লেয়ারে আপনি যেতে পারবেন না, ওরকম ব্যাপার। তাহলে ডিভ প্লাস আরেকটা রো। তো এটাতে আমি একটা কাজ করতে পারি, তার নাম দিতে পারি সেকেন্ড রো। এর আগেরটাতে আরেকটা ক্লাস ক্রিয়েট করতে পারি, ফার্স্ট রো। ওকে, দুইটা আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করলাম যাতে পরে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এখানে দুই রো এর ভিতরে কিন্তু আবার কলাম গুলো ভাগ করতে হবে। আপনি কলামটা কিভাবে নিচ্ছেন, তো আমি যেহেতু ওখানে এর আগের রোতে সিক্স নিয়ে ফেলেছি, তাহলে এই রোতে আমি আর বাকি সিক্সটা হোল এসএম সিক্স, এখানে সিক্স নিয়েছি, বাকিটাতে সিক্স, এর আগেরটাতে সিক্স নিয়েছি, এখানেও সিক্স নিয়েছি, তাহলে সিক্স সিক্স করে আমি দুইটা ভাগে ভাগ করে ফেললাম। তো এখন হচ্ছে এখানে আবার চলে যাই, এটাতে দেখি। প্রথম সিক্সে আমার কি আছে, প্রথম সিক্স হচ্ছে এই নোটবুক, এটা
তো এটাকে আমরা কি হিসেবে ধরেছিলাম, অবশ্যই লোগো হিসেবে অ্যাড করেছিলাম। তাহলে লোগোটা আমাদের প্রথম ভাগে থাকছে, এর পরের ভাগে থাকছে আমাদের মেনুটা। ঠিক আছে, তো প্রথম ভাগে আগে আমরা নোটবুক এই লেখাটা নিয়ে নিই। আমি আপনাদের আগেও বলেছি যে লোগো, এরকম লোগো গুলা কিন্তু হাইপার লিঙ্ক হিসেবে কাজ করে, তাই আমি প্রথমে হাইপার লিঙ্কটা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে হ্যাশ দিয়ে রাখছি আমি এখনো, যেহেতু এখানে লিঙ্ক করিনি আমি এখনো। লিঙ্ক করলে তখন লিঙ্কিং ফাইলগুলোর ক্ষেত্রে ভাবে দিব। এরপর হচ্ছে আমি যেভাবে ইমেজ অ্যাড করি, ইমেজ সোর্স দিয়ে দিব। ইমেজ থেকে আমি এখানে কোন ইমেজটা অ্যাড করব, আমার এখানে লোগো যে ইমেজটা আছে ওই ইমেজটা আমি এখানে অ্যাড করব। ওকে, এটার আর কোনো কাজ করার দরকার নেই, আমি লোগো ইমেজটা অ্যাড করে নিয়েছি। এর পরের ডিবে চলে যাচ্ছি। এর পরের ডিবে আমাকে কি করতে হবে, এর পরের ডিবে হচ্ছে আমাকে এই যে এখানে যে 5টা লিস্ট আছে, 5টা মেনু আছে, এই 5টা মেনু আমাকে ক্রিয়েট করতে হবে। হোম, টিম, আওয়ার স্টোরি, ব্লগ, হেল্প। তাহলে আমি নর্মালি যেভাবে ইউএলএলআই দিয়ে করি, লিস্ট ক্রিয়েট করি, ওভাবে চলে যাচ্ছি। ইউএল এর ভেতর হচ্ছে এলআই প্রথমে, এরপর হচ্ছে এখানে অবশ্যই হাইপারলিংক দিয়ে নিব, কারণ হচ্ছে সবগুলোতে তো অবশ্যই হাইপারলিংক অ্যাড করবে। এখানে হচ্ছে হোম। পাঁচটা, প্রথমে হোম, তারপরে ছিল টিম, এরপর আওয়ার স্টোরি, ব্লগ, হেল্প। ওখানে যেভাবে আছে আমাদের কিন্তু সেভাবেই লিখতে হবে না, ওখানের সাথে ম্যাচ করে দেখে নিব যে ক্যাপিটাল লেটার স্মল লেটারে যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এখানে যেভাবে আছে আমাদের কিন্তু ওভাবে যতটুকু সম্ভব এইখানের মতোই করার চেষ্টা করতে হবে। তো এটা চলে গেল, আমার লিস্ট গুলো ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে লিস্টের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস হচ্ছে, এইটা যেহেতু আমি পুরো এরিয়াটা জুড়ে নিচ্ছি, মানে এই পুরো জায়গাটা জুড়ে আমি এটা কাজ করব। ঠিক আছে, আমি বলেছি ফুল উইথ এর কথা বলেছিলাম। তো ফুল উইথ এর জন্য, ফুল উইথ নেওয়ার জন্য এখানে বুটস্ট্র্যাপে একটা ক্লাস ইউজ হয়, সেটার নাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড। তো আমি এটা হেডারের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো ক্লাসের মধ্যেই জিনিসটা চলে আসে। তাহলে কন্টেইনার ফ্লুইড, হ্যাঁ কন্টেইনার ফ্লুইড, এই ক্লাসটা আমি এখানে অ্যাড করে দিলাম। এটা বুটস্ট্র্যাপের ক্লাস। এই ক্লাসটা মানে হচ্ছে আমার যে পুরো বিটটা নিয়ে আমরা এখানে কাজ করব। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে ইউএল এর ক্ষেত্রে কিছু ক্লাস আমি অ্যাড করে দিব, যেমন হচ্ছে নেভ বার। ওকে, নেভ বার এটা হচ্ছে এই ক্লাসটা আমি দিচ্ছি নেভ বার। এই ক্লাসটা কাস্টম ক্লাস, এই ক্লাস নেমটা এখানে কিছু কাজ করব আমরা। তারপর হচ্ছে নেভ বার ইনভার্স নামে একটা ক্লাস আছে, এটা দিলে হচ্ছে আমাদের নেভিগেশন গুলো তো উপর নিচে করে আসে, তাই না? ইনভার্স দিলে হচ্ছে এগুলো পাশাপাশি চলে আসবে। তারপর হচ্ছে লিস্ট আনস্টেবল, এগুলো সবগুলো ক্লাস কিন্তু আমাদের যে বুটস্ট্র্যাপের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, তো ওখান থেকে আপনারা যদি কোনোটা না বুঝলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি এই জন্য আপনাদেরকে আগে থেকে বুটস্ট্র্যাপের জিনিসগুলো ক্লিয়ার করেছিলাম গত ক্লাসে। তো আমি এখানে ক্লাস নেম গুলো আমার
মাথায় আছে তাই আমি ইউজ করতে পারছি। এখন আপনাদেরও মাথায় ঢুকাইতে হবে, এই জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে যদি কোনো ক্লাস না বুঝেন, আমি বলে দিব কোনটা কাস্টম ক্লাস। যেমন হচ্ছে এই নেভ বার, কাস্টম ক্লাস মানে যেটা আমরা ক্রিয়েট করব, যারা ডেভেলপ করবে তারা ক্রিয়েট করবে। আর এই যে বুটস্ট্র্যাপের ক্লাস হচ্ছে এগুলা, নেভ বার, ইনভার্স, লিস্ট, আনস্টাইল। আরেকটা জিনিস করতে পারি হচ্ছে আমি দুইটা ক্লাসের মধ্যে পার্থক্য করতে পারি। যেমন হচ্ছে আমি যখন এখানে এই সাইনটা দিব তখন এটা হচ্ছে যদি দুইটা ওয়ার্ডের হয় ক্লাস নেম গুলা, সেক্ষেত্রে এই সাইনটা দিলে এটা হচ্ছে কাস্টম ক্লাস, মানে সেটা আমরা নিজেরা ক্রিয়েট করব। আর নর্মাল এগুলোর মধ্যে তো দেয়া যায়, কিন্তু আমি দিচ্ছি না, তারপর এক ওয়ার্ডের হলে ভালো, আবার মাঝখানে কোনো সাইন আনতে গেলে সমস্যা। ওকে, তো আমাদের এখানে হেডারের কাজ, হেডারের ফার্স্ট রো এর কাজ আমাদের শেষ। ফার্স্ট, আচ্ছা একটা জিনিস, ফার্স্ট রো, সেকেন্ড রো, সেকেন্ড রো তো এটা ছিল না, সরি, একটু ভুল হয়ে গেছে। সেকেন্ড রো তো এটা ছিল না, এটা ফার্স্ট রোতেই ছিল। ডিপ ক্লাস, ডিপ, ওকে। এই যে মাঝে মাঝে এই জিনিসগুলো ভুল হয়ে যায় আসলে, ফার্স্ট রো সেকেন্ড রো পর। তো আমাদের এইটা পুরোটাই ছিল ফার্স্ট রোতে, ঠিক আছে? এটা পুরোটাই ছিল হচ্ছে এই ফার্স্ট রোটা। সেকেন্ড রো আসবে হচ্ছে এখান থেকে, তাই না? সেকেন্ড রো আমরা এখান থেকে শুরু করবো। তাহলে হচ্ছে এটা ছিল ফার্স্ট রো এর কাজ। ফার্স্ট রো এর ভিতরে এটা ঢুকিয়ে দিই। ওকে, দুইটা কলাম, দুইটা কলামের ভাগ। ওকে, এখন ঠিক আছে, এটা ফার্স্ট রো। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিভ কলাম একটা, এখানে হচ্ছে আরেকটা কলাম, দুইটা কলাম, একটা রো এর ভিতর দুইটা কলাম। ওকে, ফার্স্ট রো। এখন আমরা চলে যাব সেকেন্ড রোতে। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। ব্রাউজার ওপেন করে দেখাবো। ওকে, সেভ করে নিই আগে। এটা পাশাপাশি আসবে যখন আমরা আবার ইয়েটা কাজ করব, নেভিগেশনটা যখন আরো কাজ করব তখন এটা পাশাপাশি চলে আসবে। ঠিক আছে? আর হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু লোগোটা আছে, এখানে বাইরে দেখেন এটা কিন্তু কার্সরটা নর্মাল আছে। যখন হচ্ছে আমরা এখানে দিচ্ছি কার্সরটা, তার মানে হচ্ছে এখানে লোগোটা আছে। ওকে, তো লোগোটা এখন শো করছে না, কারণ হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দেইনি। ব্যাকগ্রাউন্ডটা যখন দেইনি তখন এটা যেহেতু হোয়াইট কালার ছিল লোগোটা, তো এটার সাথে ম্যাচ হয়ে গেছে, এর জন্য লোগোটা এখানে শো করছে না। তবে লোগোটা যে আছে ওটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, লোগোটা আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা নেভিগেশনে যখন আমরা আরো কিছু কয়েকটা কাজ করব তখন হচ্ছে এটা পাশাপাশি চলে আসবে। ওকে, এতটুকু ফার্স্ট রো এর কাজ হয়েছে আমাদের। এরপর আমরা সেকেন্ড রোতে চলে যাচ্ছি, বেস্ট, যেটা বেস্ট আইডিয়াস, এটা। তো হচ্ছে আমাদের ফার্স্ট রো শেষ, এখন আমরা সেকেন্ড রোতে চলে যাচ্ছি। এটা সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন, যতটা রো থাকবে ফার্স্টে রো এর ডিপ গুলো করে ফেলে, তারপরে রো এর ভিতরে বাকিগুলো করে ফেলে। তো আমি ওই জায়গাটা একটু ভুল কাজ করেছি, রো এর ডিপ গুলো করে ফেলা দরকার ছিল। প্লাস এরপর হচ্ছে আবার রো, সেকেন্ড রো। এরপর হচ্ছে আমি এবার এবার হচ্ছে আমি এটাকে কিভাবে ডিভাইড করব। ঠিক আছে, আমি এটাকে কলাম কিভাবে হিসাব করব।